আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রকৃতির মধ্যে একটা প্রকৃতির মতো সত্য কথা বলি, যে এই যে মমতাদি এর ছন্ন ছাড়ছে, এর পতন হয়েছে আপনারা জানেন ক্ষমতাচ্যুত হয়ে। পাশাপাশি এর রাজনীতির ইতি ঘটেছে একটা সংক্ষিপ্ত বক্তব্যের কারণে। পিসির মমতা পিসি মাসি তার ভাইপোর কেলানি দেখে আর মনে হজম হইতেছে না। আর একের পর এক তার বিধায়করা, অর্থাৎ তৃণমূলের টিএমসির বিধায়করা যেভাবে বিজেপিতে চলে যাচ্ছে, তাতে করে তার আর সম্মান বলে কিছু থাকছে না। এই জন্য সহ্য করতে না পেরে এক দেশদ্রোহী কর্মকাণ্ড সম্পাদন করে ফেললেন। দেশদ্রোহী কেন বললাম? তার বিরুদ্ধে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে ওসমান হাদির হত্যাকারীর বিষয়ক একটা মন্তব্য করেছে। সেই মন্তব্য একটা দেশদ্রোহী মন্তব্য। কারণ তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপনীয় কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আর হতে পারে, কিন্তু ক্ষমতাচ্যুত হলে সেই গোপনীয় বিষয় বা কর্মকাণ্ড সে বেশি কথা বলে সামনে নিয়ে আসবে এবং দুইটি দেশের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করার চেষ্টা করবে। এটা সম্পূর্ণরূপে একটি দেশের আইনের পরিপন্থী। সেই আইনের পরিপন্থী কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছে। তার বিরুদ্ধে 152, 153, 153 রে 191, 192, 35, 300 কত ধারার মামলা হয়েছে। তার মধ্যে একটি দেশদ্রোহী মামলা এফআইআর হয়েছে। এখন ঘটনা হলো, যেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশি কথা বলতে বলতে এমন কথা বলে ফেলেছে যেটি এই দুটি দেশের সুসম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে যেতে পারে, যেটি দুটি দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে, যেটি দুটি দেশের মধ্যে অবিশ্বাসের জায়গাকে একেবারে মজবুত করে ফেলতে পারে। অর্থাৎ তিনি স্বপ্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে আইন আদালত সব কিছুকে অমান্য করে তিনি দেশদ্রোহিতা করে ফেলেছেন। আর দেশদ্রোহিতার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আই থিঙ্ক শি উইল বি পানিশড। ওনাকে শাস্তি পেতে হবে বা শাস্তি ওনাকে দিবে এবং উনি যে আর বেশি দিন বাইরে থাকতে পারবেন না, কারণ ওনার বিপক্ষে শক্তি এখন অনেক স্ট্রং এবং সংসদে যে ওনার বিরুদ্ধে পক্ষ নিয়ে ফাইট করবেন সেই সুযোগও আর নেই, কারণ তার বিধায়করা একের পর এক তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন যে বেশি কথা বলতে যে আমার ভেতরটা কথাই ভরা, আমি বললে নাকি বাংলায় তোলপাড় শুরু হয়ে যাবে। এখন ঘটনা হলো যে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য বিভিন্নভাবে এসেছে। গণ অধিকার পরিষদের একজন তো বলেই ফেলেছে তার ভাই শরীফ ওমর হাদি তার হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ সে বেশি বেনিফিশিয়ারি। আবার তার ভাই বলেছে জামাত, পিএনপি, এনসিপি, তারপরে উপদেষ্টা প্যানেল তারা জড়িত। তারপরে ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাবেক মুখ্যমন্ত্রী, তিনি একটা কমেন্ট করে বসে আছেন। অবশ্য বলেন নাই যে ভারত জড়িত, তারপরেও এরকম একটা গোপনীয় কথাবার্তা ফাঁস করায় তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়েছে। হয়তোবা মাসি পিসি তার কুনাল তার ভাইপো যে পথে গিয়েছে ওই পথেই যাবে। কিছুদিন পরে হয়তোবা তার ঠ্যাঙানো খাইতে হতে পারে। দেশে ছিল, পরাজিত হওয়ার পরেও একটা মশান নিয়েছিল, কিন্তু নিজ হাতে সেই মুড মশান নষ্ট করলো। সে কোনো কিছুতে তার আপত্তি থাকলে সে কোর্টে যেতে পারত। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কত কিছু হয় সেটারা জানেন, কিন্তু এরকম কনফিডেন্সিয়াল অর্থাৎ রাষ্ট্রের গোপন বিষয় প্রকাশ্যে বলে দেশকে অশান্ত, দুটি দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার কাহিনী করতে যে নিজেই এখন দেশদ্রোহী হয়ে হয়তো বা তার এখন কারাবরণ করতে হতে পারে, গ্রেপ্তারও হতে পারে।
নতুবা একটা ঘটনা তো ঘটবেই, যাতে করে মাসির অনেক ঘটনাই উল্টো দিকে বহন হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।